আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, আত্মীয়তার সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয়, কোনো যোগাযোগ রাখে না, সম্পর্ক রাখে না, ওই ব্যক্তি কখনো কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আমাদের আত্মীয় স্বজন কারা? আমার ভাই, আমার বোন, আমার ফুফু, খালা, মামা, হ্যাঁ, দাদার বাড়ি, নানার বাড়ি, যারাই আছে সবাই মিলেই আমাদের একটা সমাজ বা একটা পরিবেশ গড়ে ওঠে। এর মধ্যে যারা আমাদের আত্মীয় আছে, নিকটাত্মীয় হোক অথবা দূরের আত্মীয় হোক, বিশেষ করে যারা নিকটাত্মীয়, ওদের সাথে আমাদের অনেক ধরনের সম্পর্ক থাকে। রক্তের সম্পর্ক, বিবাহের ক্ষেত্রে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, টাকা পয়সার সম্পর্ক, বিজনেসের সম্পর্ক, সর্বোপরি ওরা আমার আত্মীয় যেইভাবে হোক না কেন। কিন্তু যেখানে ওরা আত্মীয় সেখানে বিভিন্ন ধরনের মতবিরোধ, ঝগড়া বিবাদ, ফসাদ আসতেই পারে। কিন্তু আমরা ওইগুলাকে বেস করে অনেক সময় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলি, রাগ করে বসে থাকি, ওর সাথে কথা বলি না, যোগাযোগ করি না, তার বিপদে আপদে মুসিবতে আমরা আগাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি সম্পর্ককে ছিন্ন করলো, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করলো, কাট করলো, ওই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই। আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ধরে রাখলো, টিকিয়ে রাখলো, চেষ্টা করলো, সে যেমন আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে টিকিয়ে রাখলো, আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে আরো শক্ত এবং দৃঢ় করলো। আর যদি কোনো কারণেই আত্মীয়তার সম্পর্ক একটু মনোমালিন্য সৃষ্টি হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম বা শরীয়ত যেটা বলে সেটা হচ্ছে এটাকে মীমাংসা করো, সমাধান করে সম্পর্ককে সুদৃঢ় করো। সম্পর্ককে বিচ্ছিন্ন করা যাবে না। এই জন্য আমাদের আত্মীয়তার সম্পর্ক, যে বা যারা যেখানেই থাকি না কেন, আমরা সেই আত্মীয়তার সম্পর্ককে সুন্দর এবং যাতে বিচ্ছিন্ন না হয় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الرحيم سجنة فمن وصلها وصلته ومن قطعها قطعته রাওয়াহুল বুখারী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রক্তের সম্পর্কিত আত্মীয়তা যেটা রহমানের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে ডাল স্বরূপ। যেই ব্যক্তি এর সাথে সম্পর্ক জুড়ে রাখে, আমি তার সাথে সম্পর্ক জুড়ে থাকি, সুবহানাল্লাহ। আর যে লোক এর সাথে সম্পর্ককে ছিন্ন করে ফেলে, অর্থাৎ রক্তের সম্পর্কের আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে, আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যেই ব্যক্তি তার রক্তের সম্পর্কের আত্মীয়র সাথে সম্পর্ককে কি করে টিকিয়ে রাখে, সেটা হচ্ছে ডাল স্বরূপ। ডাল বলতে বিপদ আপদ মুসিবত সব কিছু থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন, অসুখ বিসুখ থেকে, কারণ সে আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করেছে। আর যে ব্যক্তি এর সাথে সম্পর্ক জুড়ে রাখবে, আমিও তার সাথে সম্পর্ক জুড়ে রাখবো, আল্লাহ সম্পর্ক জুড়ে রাখবেন। আর যে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আল্লাহ বলেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন বুখারী শরীফে। অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জুবাইর ইবনে মুতঈমিন আকবরা আন্নাহু সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, মুত্তাফাকুন আলাইহি। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে বলতে শুনেছি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফ দুটোটার মধ্যে বর্ণনা করা হয়েছে। তাহলে বোঝা গেল
আত্মীয়তার সম্পর্ক অত্যন্ত শক্ত এবং জরুরি একটা সম্পর্ক, যেখানে রাসূলুল্লাহ সাল্লাম নিজেই বলেছেন আত্মীয়তার সম্পর্ক হচ্ছে ডাল স্বরূপ, আল্লাহর রহমত থাকবে, শয়তান এসে ওয়াসওয়াসা দিবে না, মানুষের দুঃখায় পড়বেন না, আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষতি আসবে না, জিন্নাতের পক্ষ থেকে কোনো ক্ষতি আসবে না। ডাল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন যারা সম্পর্ককে সুদৃঢ় করে সুন্দর রাখে। আর যারা আত্মীয়তার সম্পর্ক রাখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখলো। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক না, আমিও সম্পর্ক ছিন্ন করলাম, অর্থাৎ আল্লাহ সম্পর্ককে ছিন্ন করলেন। অন্য হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, বিচ্ছিন্ন করলো, তার সাথে আল্লাহর তো সম্পর্ক নাই, সে জান্নাতেও প্রবেশ করতে পারবে না। প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আমরা অনেক সময় আমাদের আত্মীয়ের সাথে, রক্তের সম্পর্ক আত্মীয়ের সাথে বা দূর আত্মীয়ের সাথে কোনো কারণে অকারণে মতবিরোধ, ঝগড়া বিবাদ, দূরত্ব সৃষ্টি হয়, হতেই পারে। আল্লাহর ওয়াস্তে দয়া করে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন না করার জন্য আত্মীয়তার সম্পর্ককে বহাল রাখুন। দয়া করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশ করতে পারবেন না, সেই জান্নাতের আশায় আপনি ছুটো হবেন না, আপনি আগে সালাম দেন, আগে কথা বলেন, আগে মীমাংসা করেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া এবং আখিরাতের উজ্জ্বল বা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আল্লাহ রাব্বুল আলামিন নসিব করবেন। সুতরাং আসুন আমরা সবাই যেন আমাদের দূরাত্মীয়, নিকটাত্মীয়, রক্তের আত্মীয় যে বা যারা আছে সবার সাথে সুসম্পর্ক রাখতে পারি। মাঝে মধ্যে যদিও কোনো ভুল বুঝাবুঝির কারণে যদি বা কোনো কিছুর কারণে যদি কোনো ধরনের মনোমালিন্য সৃষ্টি হয়, আমরা যেন আল্লাহর ওয়াস্তে একে অপরকে মাফ করে দিয়ে সম্পর্কটাকে ছিন্ন না করে সম্পর্কটাকে যেন সুদৃঢ় করে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াল্লাহু আ'লামু বিসওয়াব।